সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কমেন্টের ওপরে ভিডিও বানাবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যা যা ডাউট থাকবে কমেন্টে সেটা আমাকে জানাবে। আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করব। আজ ফার্স্ট বলি, প্রত্যেককে খুব থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো ফার্স্ট আজকের যে কমেন্ট করেছে Dream7098, সে বলেছে কোয়ালিফাই করার জন্য কত নাম্বার পেতে হবে ম্যাথ আর জিআই অর্থাৎ সেকশন 1 অ্যান্ড সেকশন 2তে। ফার্স্ট বলি, সেকশন 1-এ ম্যাথ আর রিজনিং থাকে, যেখানে 20টা আর 20টা করে কোশ্চেন থাকে, অর্থাৎ 20-40টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে সেকশন 1-এ। তোমাকে এই 40টা কোশ্চেন 45 মিনিটের মধ্যে সলভ করতে হবে। ওকে, এইবার এই 40টা কোশ্চেনের মধ্যে তুমি যদি জেনারেল হও তাহলে তুমি অ্যান্সার করবে 12টা রাইট, তাহলেই তুমি কোয়ালিফাই করবে। তুমি যদি ইডাব্লিউএস আর ওবিসি হও তাহলে তুমি 10টা রাইট করবে, তুমি কোয়ালিফাই করে যাবে। তুমি যদি এসসি এসটি হও তাহলে তুমি 8টা অ্যান্সার করবে, কোয়ালিফাই করে যাবে। অর্থাৎ 40টা কোশ্চেনের মধ্যে 12টা অ্যান্সার করবে, কোয়ালিফাই করে যাবে সবাই, সে জেনারেল হোক আর যেই হোক। কেন? কারণ ধরে নাও ম্যাক্সিমাম হচ্ছে তোমাকে 12টাই অ্যান্সার করতে হবে, 12টা অর্থাৎ 36 নাম্বার, কারণ একটা কোশ্চেনে 3 নাম্বার থাকে। ওকে, তাহলে টোটাল 40টা কোশ্চেন, 120 নাম্বারের পরীক্ষা, 120তে 36 পেতে হবে। আমার মনে হয় এটা বিশেষ একটা টাফ ব্যাপার হবে না। ওকে, সেকশন 2তে সেখানে টোটাল 150 নাম্বারের পরীক্ষা হয়, জিকে জিএস আর ইংলিশ। জিকে জিএসে তোমার থাকে 75 নাম্বার, 25টা কোশ্চেন। ইংলিশে থাকে 25টা কোশ্চেন, 75 নাম্বার। টোটাল এই 150-র মধ্যে কাট অফটা তোমার আসে। তো তোমার আশা করি এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে টুলটুল স্টোরি। আমার ভীষণ বড় একটা ডাউট, আমি কি শুধু রিজনিং দিয়ে প্রথম ধাপ কোয়ালিফাই করতে পারি, নাকি ম্যাথ রিজনিং দুটোতেই 5 নাম্বার তুলতে হবে? সেরকম কোনো ব্যাপার নেই। তুমি নিশ্চিন্তে রিজনিংয়ের মধ্যেই যদি 12টাকে রাইট করতে পারো তাহলে অবশ্যই তুমি কোয়ালিফাই করে যাবে। তুমি যদি খালি ম্যাথ করো তারপরে যদি কোয়ালিফাই করো, অর্থাৎ 12টা কোশ্চেনের রাইট অ্যান্সার দিতে পারো, তাহলে তুমি কোয়ালিফাই করবে। তুমি যদি রিজনিং আর ম্যাথ দুটো মিলিয়ে 12টা রাইট করো, দেনও তুমি কোয়ালিফাই করে যাবে সেকশন 2-এর জন্য। ওকে, আর নেক্সট হচ্ছে সুকান্ত ঘোষ। সে বলেছে এমটিএসের টিয়ার 1-এর কোয়ালিফাইং মার্কস। আমি বললাম যেটা টিয়ার 1 তোমার টোটাল হচ্ছে 120তে হয়, অর্থাৎ 40টা কোশ্চেন তোমার টোটাল থাকে, 20টা করে, ম্যাথে 20টা, রিজনিংয়ে 20টা। এই 20টা 40টার মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে 12টা অ্যান্সার রাইট করো, অর্থাৎ 36 পাও। তুমি যদি জেনারেল হও তুমি কোয়ালিফাই করে যাবে সেকশন 2-এর জন্য। ওকে, নেক্সট সুমনা সাহা। কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলো ইয়ার করতে হবে তার এটা ডাউট। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সাল আর 2025 সালে একদম ডিটেলে করো, একদম ভালো করে করো, 2024 আর 2025। তার আগের 2 বছর 2023 আর 2022 ইম্পর্ট্যান্ট ইভেন্টস, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, এই যে জিনিসগুলো এগুলোকে করবে, যেগুলো ইম্পর্ট্যান্ট স্কিমস, ইম্পর্ট্যান্ট ডেজ বা ইম্পর্ট্যান্ট কোনো একটা ইভেন্ট হয়ে গেল, এই যে জিনিসগুলো সেগুলো করবে হচ্ছে 2022 আর 2023। কেননা কারেন্ট অ্যাফেয়ার্স এমনিতে আগে আমরা যখন করেছি তখন এক বছর করতাম এনাফ, মানে যদি পরীক্ষা 2025-এ দিই তাহলে 2024 করলে এনাফ। কিন্তু 2024-এর এক্সামে দেখা গেছে 2022-এরগুলোও তুলে দিয়েছে এক্সামে। যারা এমটিএস দিয়েছো তারা হয়তো দেখেইছো ব্যাপারটা। ওকে, সেই জন্য আমি বলবো 3টা বছরকে কভার করে নাও। ওকে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পরমার স্যারের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কি এনাফ? তুমি ফার্স্ট তোমার যেই স্যার তোমার জন্য কমফর্টেবল, তোমার ভালো লাগে, পারচাম ক্লাসেস হতে পারে, পরমার স্যার হতে পারে, যে কোনো স্যারের মান্থলি অথবা প্রত্যেক দিনের ওরা নিয়ে আসে ভিডিও, যে ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা প্রথমে করো, ডিটেলসে ভালো করে করো। দেন আমি বলবো যে কোনো একটা স্যারের ওপরে নির্ভর করে থাকাটা ভালো ডিসিশন না। কেননা অনেক সময় এরকম হয়
কিছু ইনফরমেশন থাকে যেগুলো মিস হয়ে যায় ওই স্যারের ভিডিওতে। সেই জন্য তুমি যখন বেস তোমার ক্লিয়ার থাকবে যে কোনো একটা স্যারের থেকে, দেন তুমি কি করবে, অন্য কোনো স্যারের প্র্যাকটিস সেটকে ওঠাবে। ওকে, প্র্যাকটিস সেটকে ওঠাবে, 2x স্পিডে প্র্যাকটিস সেটকে তুমি প্র্যাকটিস করে যাবে। যেগুলো তোমার হয়ে গেছে সেগুলো তুমি আনসার করতে পারবে, তোমার রিভিশনও হয়ে যাবে। তোমার যেগুলো হয়নি সেগুলোকে একটু নোট ডাউন করে নেবে খাতায়। ওকে, তাহলে কি হবে, কোনোটা বাদ থাকার চান্স থাকবে না। নেক্সট হচ্ছে এমটিএসের ওয়েস্ট বেঙ্গলে চান্স পেতে গেলে কত কাট অফ ক্লিয়ার করতে হবে। তুমি যদি 2025-এর জন্য প্রিপারেশন নাও তাহলে তুমি ধরে চলো যে 133 থেকে 135। কেননা 2024 সালে তোমাদের ইউআর অর্থাৎ জেনারেলের কাট অফ হচ্ছে 131, হাওয়ালদারের জন্য হচ্ছে 125 সামথিং। যদি তুমি ইডাব্লিউএস আর ওবিসি হয়ে থাকো দেখ হচ্ছে 129, আর এসসি এসটি হলে 128-এর মতন। মানে মোটামুটি তুমি ধরতে পারো 131-32-এর মধ্যে। সেটা হচ্ছে 2024। এইবার 2024-এর যে ভ্যাকেন্সি ছিল সেটার থেকে যদি 2025-এ বেশি ভ্যাকেন্সি থাকে, খুবই ভালো কথা, কাট অফ কম যাবে। দেন তুমি 130, 131, 132 টার্গেট রাখতে পারো। কিন্তু যদি 2024-এর থেকে যদি কম হয় ভ্যাকেন্সি, দেন কাট অফ হাই যাবে, 133, 34, 35 ধরে রাখো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওকে, নেক্সট আয়ন ঘোষ, এসএসসি জিডির জন্য কোন ইংলিশ বই পড়লে সুবিধা হবে? দেখো, এসএসসি জিডি আর এসএসসি এমটিএসের কোশ্চেনের লেভেল কিন্তু প্রায় এক, তবে এসএসসি এমটিএসের টাফ একটু বেশি হয় কোশ্চেন। ওকে, আমি তোমাদের যে এসএসসি এমটিএসের জন্য ইংলিশের স্ট্র্যাটেজি বলেছি সেটা যদি তুমি জিডিতে খাটাও খুবই ভালো কাজ করবে। আর যদি তোমার মনে হয় যে তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পূর্ণটা ডিটেলসে জানলে ভালো হবে জিডির জন্য ইংলিশ, তাহলে আমি অবশ্যই ডিটেলস ভিডিও নিয়ে আসবো জিডির জন্য। ওকে, বাট তুমি এমটিএসেরটাও ফলো করতে পারো, কোনো সমস্যা হবে না। আর তুমি যদি বইয়ের কথা বলো তাহলে বইও সেমই হয়। এমটিএসের জন্য আমি যেই বইগুলোর কথা বলেছি জিডির জন্য সেই বইগুলোই খাটে। গ্রামারের জন্য নিতু সিং ভলিউম 1 আর ভোকাবুলারির জন্য ব্ল্যাক বুক, যদি বই কিনতে চাও। আর যদি বই না কিনতে চাও তাহলে তুমি ভিডিওটা একটু দেখে নিও, কয়েকটা চ্যানেলের নাম সেখানে বলা আছে যেটাতে তোমার হেল্প হবে। ওকে, নেক্সট হচ্ছে একজন বলেছে প্রিপারেশনের মাঝখানে ডিপ্রেশনে চলে যায়। দেখো, ডিমোটিভেটেড ফিল করা এটা যে কোনো এক্সাম, তোমার ইউপিএসসিতেও যারা দিচ্ছে পরীক্ষা তাদেরও অনেক ডিমোটিভেশন আসে, অনেক বেশি ডিপ্রেশন আসে। এটার সলিউশন আমি যেভাবে করেছি সেটা হচ্ছে আমি ইউটিউবে যারা চাকরি করছে এখন তারা যে ভ্লগ বানায়, তাদের কোয়ার্টারের ভ্লগ, তাদের বেতন কত ঢুকেছে এই মাসে, এই ব্লগগুলো আমি না দেখি বসে বসে। যখন আমার ভালো লাগে না পড়াশুনো করতে, খুব ডিমোটিভেটেড লাগে, তখন কি হয়, যখন কারোর ওই রকম লাক্সারিয়াস লাইফস্টাইল দেখো তখন নিজের মধ্যে একটা মোটিভেশন আসে যে আমি যদি এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিই তাহলে আমি এই পরীক্ষাটা পাশ করার পরে কি পেতে পারি। যখন তুমি সেটা দেখবে তোমার চোখের সামনে, তখন না তোমার জিনিসটাকে করতে আবার মোটিভেশন আসবে। এটা আমার জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য হতেও পারে, তুমি ট্রাই করতে পারো এই ব্যাপারটা। ওকে, নেক্সট ডেসক্রিপশনে ব্ল্যাক বুক ট্রিকের ইউটিউব চ্যানেলের নামটা নেই, সেটা একটু বলবে। রয়ম্যান, অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর ওই চ্যানেলের লিঙ্কটা তোমাকে দিয়ে দেব আর নামটাও লিখে দেব। ওকে, চেক করে নিও। নেক্সট হচ্ছে AS321 একটা কমেন্ট করেছে, আমি খুব দুঃখিত, আমি কমেন্টটা বুঝিনি, তুমি একটু প্লিজ কমেন্টে আমাকে বলো। নেক্সট হচ্ছে ভালো লাগলো ভিডিওটা, বইগুলোর লিঙ্ক দিলে উপকার হবে, বিশেষ করে জিকে পিনাকল। ওকে, জিকে পিনাকলের বইটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তবে আমি যেই বইগুলোর নাম বলি সেগুলো তুমি ফ্লিপকার্ট বা অ্যামাজন তুমি যদি সার্চ করো পেয়ে যাবে। তবে আমি অবশ্যই ফ্লিপকার্টের একটা তোমার যেটা দাম কম হবে আর ভালো হবে নিউ এডিশনের সেই বইটা আমি দিয়ে দেবো জিকে পিনাকলের। ওকে, ডেসক্রিপশানে চেক করে নিও। নেক্সট হচ্ছে ইংলিশের কম্প্রিহেনশনের জন্য কি ডেইলি
পেপার পড়বো না PYQ করব, একটু বলো নয়ন দাস। দেখো, ইংলিশ কম্প্রিহেনশনের অনেক বেশি ডাউট অনেকের থাকে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ একটা ছোট্ট পার্টের মধ্যে এটাকে শেষ করা তো ইজি না। তবে আমি কয়েকটা জিনিস তোমাকে বলে দিই। তোমাকে যে রিডিংয়ের স্পিড বাড়ানোর জন্য তুমি যে পেপারই পড়বে সেরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি পেপার পড়তে না ভালো লাগে, তুমি কোনো স্টোরি পড়তে পারো, ওকে? কোনো হিস্ট্রি, কোনো মনে করো গান্ধীজির লাইফ স্টোরি পড়তে পারো, যে কোনো কিছু পড়তে পারো। তবে আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি না মোবাইলে বা ল্যাপটপে তুমি আর্টিকেলগুলো পড়বে। আমরা তো এক্সাম দিই তোমার কম্পিউটারে, সেক্ষেত্রে তোমার যদি অভ্যাসটা মোবাইলে পড়া থাকে তাহলে এক্সাম হলে গিয়ে সেটা সুবিধা হবে, আর কিছু না। তাছাড়াও তুমি পেপার বা তোমার কোনো বই তুমি পড়তেই পারো। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো একটা লাইন কম্প্রিহেনশনের কোনো প্যারাগ্রাফটাকে না ডিরেক্ট সম্পূর্ণটাকে পড়বে না, একটু ভেঙে ভেঙে পড়বে। ভেঙে ভেঙে পড়লে কি হবে, তোমার বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই PYQ অবশ্যই করতে হবে, কেননা কম্প্রিহেনশন তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার যখন তুমি এক্সাম হলে বসবে তুমি তাড়াতাড়ি করে সেটাকে পড়ে সলভ করবে। আর লাস্ট, কম্প্রিহেনশন কখনোই লাইন বাই লাইন বুঝতে যাবে না। কম্প্রিহেনশনকে অলওয়েজ কি করতে হয়, তার জিস্টকে বুঝতে হয়, যে কি নিয়ে বলছে। এটা কি কোনো পজিটিভ জিনিস নিয়ে কথা বলছে নাকি কোনো নেগেটিভ জিনিস নিয়ে কথা বলছে, এই যে জিস্টটা, এই জিস্টটাকে ধরা খুব ইম্পর্ট্যান্ট, ওকে? নেক্সট একজন বলেছে অর্ণব পাল, WBP ইংলিশের সাজেশন। ওকে, আমি WBP ইংলিশের সাজেশন তোমাদের ভিডিও করে দিয়ে দেব। যদি চাও তুমি MTS-এর জন্য যেটা আমি দিয়েছি সেটাও তুমি করতে পারো। আমি তাছাড়াও এটার নেক্সট একটা বড় ভিডিও বানিয়ে দেব, ওকে? একজন বলেছে বিদিশা বিশ্বাস, তোমার ইংলিশ নোটবুকের ভিডিও করো। তুমি যদি আমার ইংলিশের নোট আমি যে খাতায় করেছি সেটার ভিডিও চাও তাহলে অবশ্যই আমি সেটার ভিডিও করে তোমাকে দেব। নেক্সট একজন বলেছে দিদি ব্ল্যাক বুকের জন্য যে চ্যানেলটা, ওকে, আমি ব্ল্যাক বুকের চ্যানেলটা আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা অনেকেই সেটা চেয়েছো, অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। একজন বলেছে কোনো পেইড ব্যাচ নিয়েছিলে, ইংলিশের কোন চ্যাপ্টারটা তুমি শুরু করেছিলে ফার্স্ট ইংলিশের? আমি বলবো যে ইংলিশের ফার্স্ট কোন চ্যাপ্টারটা তুমি শুরু করবে, তোমার যেই চ্যাপ্টারটা ইজি মনে হয়, ইজি দিয়ে শুরু করলে মোটিভেটেড থাকবে। যদি টাফ দিয়ে শুরু করো পড়ায় মন বসবে না। সো ইজি দিয়ে শুরু করবে ইংলিশকে। আর পেইড ব্যাচ তুমি চাইলে নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে পেইড ব্যাচ নিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নেই, তবে আমি বলবো আমি যে স্ট্র্যাটেজিটা দিয়েছি সেটা অবশ্যই পেইড ব্যাচ ছাড়াও তুমি অবশ্যই কোয়ালিফাই করবে, ওকে? একজন বলেছে দিদি কিভাবে নোট তৈরি করবো বুঝতে পারছি না। ওকে, নোট কিভাবে তৈরি করবে, পূর্ণিমা শিকদার, তুমি নোট কিভাবে তৈরি করবে সেটার আমি একটা ডেমো, আমার যে নোট আছে সেটা দিয়ে আমি তোমাকে একটা ভিডিও করে দেখাবো। আমি যেভাবে নোট বানিয়েছি সেটা করে তুমি যে কোনো স্যারের যখন প্লেলিস্ট বা ভিডিও দেখবে, যখনই কোনো একটা ইম্পর্ট্যান্ট লাইন তোমার মনে হবে সেই লাইনটাকে তুমি খাতায় লিখে রাখবে। আর তাছাড়াও আমি ডিটেলসে এটা নিয়ে অবশ্যই আমার নোটগুলো দিয়ে তোমাকে ভিডিও দেখাবো, ওকে? নেক্সট হচ্ছে সৌমিত্র চক্রবর্তী, রেলের গ্রুপ ডির জন্য কি বই? আচ্ছা, রেলের গ্রুপ ডির জন্য আমি ডিটেলসে একটা ভিডিও করব। খুব ভালো অপরচুনিটি রেলের গ্রুপ ডি যারা এবার দিচ্ছ তাদের জন্য, এই অপরচুনিটিটাকে মিস করো না। আমি অবশ্যই এটা নিয়ে টোটাল একদম ডিটেলসে খুব ভালো করে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের স্ট্র্যাটেজি রেলের গ্রুপ ডির জন্য। একজন বলেছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওকে, আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো। ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের কোয়ালিফাইং মার্কস টোটাল 20টা 40 কোশ্চেন থাকে টোটাল। তার মধ্যে তুমি 12টা কোশ্চেনের রাইট অ্যান্সার করবে, তুমি কোয়ালিফাই করে যাবে ফার্স্ট স্টেজে। যাদের এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম ছিল আমি তাদের কমেন্টগুলোকে পিক করেছি, তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি। বাদবাকি যারা খুব পজিটিভ কমেন্ট করেছো তাদেরকে আমি মন থেকে থ্যাংক ইউ বলছি। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে এই ভিডিওর পরে, কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি প্রত্যেকের ডাউটকে ক্লিয়ার করার চেষ্টা করব।
ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।